একটা দল যাদের নাম ইসলামী ছাত্র শিবির, যদিও যারা ইসলামের ধারে কাছেও নাই, সেই সংগঠন যাদের এখন বর্তমানে কাজ হয়েছে মববাজি করা, মব সন্ত্রাসের মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করা, ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করা, এর মাধ্যমে তারা ষড়যন্ত্রের রাজনীতি বার্তা দিচ্ছে, ষড়যন্ত্রের রাজনীতি তারা করে যাচ্ছে। আপনারা জানেন এই যে গোষ্ঠী, এই যে ছাত্র শিবির নামধারী যেই মববাজরা রয়েছে, তারা কিন্তু 5ই আগস্টের আগে ছাত্রলীগ করতো। তাদের প্রত্যেকে কিছুক্ষণ আগে আপনাদের এখানে সংবাদ সম্মেলন করে গেছে একজন, যিনি ছাত্রলীগের সাবেক নেতা ছিল না, এখন ডাকসুর নেতা। তারা প্রত্যেকেই ছাত্রলীগ করছে। সুতরাং ছাত্রলীগের যে কালচার, সেই কালচার থেকে তারা বের হয়ে আসতে পারেনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ছাত্রলীগ ক্যাম্পাস দখলে রেখেছে, হল দখল করেছে অস্ত্রের মাধ্যমে, সন্ত্রাসীর মাধ্যমে। এই ছাত্র শিবির ছাত্রলীগের মধ্যে থেকে ভিন্ন কায়দায় ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, সেটা হচ্ছে মববাজির মাধ্যমে। যেখানে সেখানে তারা মব করে বেড়ায়। এই সংবাদ সম্মেলনে এখানে দুজন উপস্থিত ছিল, আমরা দেখেছি, যাদের দুইজন এই ক্যাম্পাসে মব স্টার নামে পরিচিত। আপনারা জানেন যে এবি জুবাইর এবং মুসাদ্দেক, যাদেরকে সবাই মব স্টার হিসেবে চেনে। তো তাদের কাজই হচ্ছে যেখানে সেখানে মব করা। কয়েকদিন আগে দেখবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউজিসির একটি প্রোগ্রামে তারা মববাজি করার জন্য গিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে সেখানে গণধোলাই দিয়েছে। গতকালকে আমরা যেটা দেখলাম যে প্রভোস্টের বিরুদ্ধে উস্কানিমূলক ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, সেই বিষয়ে প্রভোস্ট হলের একজন শিক্ষার্থী হিসাবে তাকে জিজ্ঞাসা করেছে এবং তার মোবাইলে সেটি দেখতে চেয়েছে। সেটা কিন্তু সে দেখতে না দিয়ে তারা বরং সকল হল থেকে, মানে একটি হলে, আবাসিক হলে, স্বাভাবিক কারণে ওই হলে শিক্ষার্থীরাই থাকে, কিন্তু তারা করছে কি অন্যান্য হলে শিক্ষার্থীদেরকে সেখানে নিয়ে গেছে তাদের প্যানেল থেকে নির্বাচিত, সেখানে মব করার জন্য। এবং সবচেয়ে ন্যাক্কারজনক যে বিষয়, যে তারা সব হল থেকে জুতা চুরি করে বস্তাবন্দি করে নিয়ে গিয়ে সেখানে প্রভোস্ট অফিসের সামনে লেগেছে। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। কারণ হচ্ছে একটা হলের প্রাধ্যক্ষ, তিনি সম্মানিত মানুষ, তিনি চেষ্টা করেন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার। হ্যাঁ, প্রাধ্যক্ষের যদি কখনো কোনো কাজে ত্রুটি হয়, সেটা জবাবদিহিতার জায়গা কিন্তু রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে, সেখানে চাইলে অভিযোগ দেওয়া যায়, প্রভোস্টের বিরুদ্ধে অভিযোগ দেওয়া যায়। কিন্তু তারা সেটি না করে তারা সেখানে মববাজি করার জন্য গিয়েছে। আমরা দেখেছি জসিমউদ্দিন হল থেকে গিয়েছে, জসিমউদ্দিন হলের এজিএস, মুজিব হলের জিএস, এরকম আরও অনেক বহিরাগতদেরকে নিয়ে তারা সেখানে মববাজি করতে গিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা তাদের সেই মববাজিকে প্রতিহত করেছে। আপনারা এর আগে দেখেছেন ওই হলেই কয়েকদিন আগে তারা কিন্তু সমকামীদের আশ্রয় দিয়েছে, তারা সমকামিতায় লিপ্ত হয়েছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষ্টি কালচারের সাথে সাংঘর্ষিক। ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারের সাথে কখনোই যায় না। এবং বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে, সেই আইনের ধারাই এই সমকামিতা নিষিদ্ধ। সেই রকম একটি কর্মকাণ্ড তারা করছে। তারা মনে হচ্ছে হলগুলো সমকামীদের কাছে ভাড়া দিচ্ছে। কয়েকদিন আগে দেখলাম সূর্য সেন হলে সেম ঘটনা ঘটেছে। ফজলুল হক মুসলিম হলে এজিএস তার রুম ভাড়া দিয়েছে সমকামীদের কাছে, তার এলাকা থেকে সমকামীদেরকে ভাড়া করে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মর্যাদা, সেই মর্যাদা এবং ঐতিহ্য ক্ষুণ্ণ করে চলেছে এই মববাজ শিবিরের সন্ত্রাসীরা। আমরা তাদেরকে বলবো, শিবির কিন্তু 5ই আগস্টের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছিল না, আপনারা জানেন। এটা কিন্তু পরিবেশ আইন ধারা, সংসদ ধারা নিষিদ্ধ ছিল। কারণ কি? তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধারণ করে না, তারা প্রগতিকে ধারণ করে না, তারা বাংলাদেশকে ধারণ করে না, তারা প্রতিক্রিয়াশীলতায় বিশ্বাস করে এবং ষড়যন্ত্রের রাজনীতি করে। সেজন্য শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অনেক আগেই ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছিল। গণঅভ্যুত্থানের পরে যেহেতু আমরা সবাই মিলে গণঅভ্যুত্থান করেছি, তাদেরও একটা অংশ এই গণঅভ্যুত্থানের সাথে ছিল, সেই জন্য তারা তাদের রাজনীতি করার সুযোগ পেয়েছে। কিন্তু রাজনীতি করার সুযোগ পেয়ে তারা কি করছে? ক্যাম্পাসে মববাজি করে বেরিয়েছে। প্রথমে তারা করেছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে তারা তাদের মববাজিকে জায়েজ করতে চাচ্ছে। তারা একটা প্রোপাগান্ডা করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। মূলত তারা সবাই শিবির। ওই শিবির, কারণ কি তাদেরকে চেনা যায় না কেন? তাদের কমিটি কখনো প্রকাশিত হয় না, তারা গুপ্ত থাকে। সেই জন্য তাদের গুপ্ত নেতাকর্মীদেরকেই তারা সাধারণ শিক্ষার্থী বলে চালিয়ে দেয় এবং ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ বিঘ্নিত করে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে এবং ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করে বেড়ায়, মববাজি করে বেড়ায়।